আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি নাফি অনলাইন স্কুলের এখনকার ভিডিওতে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 6 এর চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট। এটি আমরা কিভাবে লিখবো এর নমুনা উত্তরপত্র সহ আমরা আলোচনা করব। তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা স্ক্রিনে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছি, সেটি নিয়ে একটু কথা বলি। এখানে দুটো কাজ তোমাদেরকে দিয়েছে, দুটোই হোমওয়ার্ক। প্রথমটি হচ্ছে ইউনিট 8 থেকে তোমাদের ইংরেজি সেকেন্ড পার্ট বইয়ের ইউনিট 8। সেখানে তোমরা দেখবে যে 3টি অ্যাক্টিভিটি রয়েছে। এটি তোমাদের ইংরেজি সেকেন্ড পার্ট বইয়ের 77 নম্বর পেজে রয়েছে। 1, 2 এবং 3 এই অ্যাক্টিভিটি 3টি আমাদেরকে সলভ করতে হবে। এরপর রয়েছে একটি হোমওয়ার্ক, সেটি হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিটেড এ রেলওয়ে স্টেশন and or bus station? How are they similar or dissimilar? Narrate your experience there in 200 words answering the following question. তো এখানে যে কোশ্চেন গুলো দেওয়া রয়েছে সেগুলো হলো when did you go there, who accompanied you, why did you go there, what did you see there, what was very interesting to you, what did not you like that much, and some visual and support your ideas. তো বন্ধুরা, আমরা এটি কিভাবে সমাধান করব সেদিকে যাওয়া যাক। প্রথমে আসি আমরা অ্যাক্টিভিটি যেটি দেওয়া রয়েছিল। 3টি অ্যাক্টিভিটি তোমাদের এখানে দেওয়া হয়েছে 77 পেজে, তোমাদের ইংরেজি সেকেন্ড পার্ট বইয়ে রয়েছে। তো আমরা আসি প্রথমে অ্যাক্টিভিটি 1-এ। অ্যাক্টিভিটি 1-এ যেটি তোমাদেরকে বলা হয়েছে সেটি হলো সিলেক্ট দ্য কারেক্টলি পাংচুয়েট সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস বিলো। তো আমাদের এখানে কিছু মাল্টিপল চয়েস দিয়েছে, এখান থেকে কারেক্টলি পাংচুয়েট সেন্টেন্স যেটি সেটি আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো প্রথমে আমরা আসি 1 নম্বরে। 1 নম্বরের যে কারেক্ট অ্যান্সারটি হবে সেটি হচ্ছে বি, অর্থাৎ স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, দ্য বিচেস আর ওয়ার্ম, স্যান্ডি অ্যান্ড স্পটলেসলি ক্লিন। এরপর যেটি রয়েছে 2 নম্বর, 2 নম্বরের কারেক্টলি পাংচুয়েট যে সেন্টেন্সটি সেটি হবে এ, দ্য চিলড্রেন্স বুক ওয়ার অল লেফট ইন দ্য ফলোইং প্লেসেস, মিসেস স্মিথস রুম, মিস্টার পাওয়েলস অফিস অ্যান্ড দ্য ক্রিকেটার্স কাপবোর্ড। এরপর যেটি রয়েছে 3 নম্বর, 3 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে এ, শি অলওয়েজ এনজয়েড সুইট চকলেট অ্যান্ড টফি। এরপর 4 নম্বরের যেটি রয়েছে সেটির কারেক্ট অ্যান্সার হবে ডি, আই কান্ট সি টিমস কার, দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। এরপর যেটি রয়েছে 5 নম্বর, 5 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে এ অর ডি। এখানে তোমরা দেখো যে এ এবং ডি একই জিনিস, তো আমরা যে কোনো একটি দিয়ে দেব। টিমস গ্রান এ ফর্মিডেবল ওমেন অলওয়েজ বট হিম চকলেট, কেকস, সুইটস অ্যান্ড এ নাইস ফ্রেশ অ্যাপল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 6 নম্বরে যেটি রয়েছে তার অ্যান্সার হবে সি, উই ডিসাইডেড টু ভিজিট স্পেন, গ্রিস, পর্তুগাল অ্যান্ড ইটালিস মাউন্টেন্স। বন্ধুরা, এরপর অ্যাক্টিভিটি 2-এ আমাদের যেটি দেওয়া হয়েছে সেটি হলো রিড দ্য টেক্সট বিলো and use punctuation mark as needed in the underlined sentence. তো আমাদেরকে এখানে যেগুলো আন্ডারলাইন করা সেন্টেন্স রয়েছে শুধু সেগুলোতেই পাংচুয়েশন মার্ক আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমরা এটির অ্যান্সার যেভাবে লিখবো সেটি আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি, প্রশ্নটি আর পড়লাম না আমি। এখানে যেভাবে দেয়া রয়েছে তোমরা সেভাবেই তুলে দেবে। এখানে আমি যেভাবে লিখেছি, মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ এমিল, এমিল দ্য অনলি সন অফ হিজ প্যারেন্টস। দেখো বন্ধুরা, এখানে এমিলের পর একটি কমা হয়েছে এবং প্যারেন্টস এর পর একটি কমা হয়েছে। হ্যাজ সো মেনি গুড কোয়ালিটিস, হি ইজ ইন্টেলিজেন্ট, ব্রেভ অ্যান্ড অনেস্ট। এখানে ইন্টেলিজেন্ট এর পর আমাদের বইয়ের যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেখানে কমা ছিল না, ব্রেভ এর পর কমা ছিল না, তোমরা অবশ্যই খেয়াল করে এখানে কমা দিয়ে দেবে। উই কল হিম লিটল ডিটেকটিভ, যেহেতু এখানে কোনো আন্ডারলাইন নেই এই সেন্টেন্সে আমাদের কোনো কাজ নেই। এর পরের সেন্টেন্সটিতে আসি আমরা, হিজ কিউরিয়াসিটি অ্যাবাউট এনিথিং ইজ অ্যামেজিং। এখানে আমরা একটি বিস্ময়সূচক চিহ্ন দেব। এ ফিউ ডেজ অ্যাগো he went to Dhaka from his hometown alone. He went by train. In the station, one of the relatives was waiting for him. After his return, we asked him, Emil, were you afraid in the train?
দেখো বন্ধুরা, এখানে রিটার্নের পর কোনো কমা ছিল না, আমরা একটি কমা দিয়ে দেব এবং এমিল এরপর একটি কমা, ওয়ার ইউ অ্যাফ্রাইড ইন দ্য ট্রেন, এটি আমরা ইনভার্টেড কমার ভিতরে রেখে দেব। হি অ্যানসার্ড, হোয়াই শুড আই, মাই ফাদার gave me clear instruction and the people in the train love me a lot. তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এখানে তিনটি আন্ডারলাইন করা সেন্টেন্স ছিল এবং এই তিনটি আন্ডারলাইন করা সেন্টেন্সের ভিতরে যেগুলো পাংচুয়েশন আমাদেরকে ইউজ করতে হবে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে বলা হয়েছে। তো আমরা জাস্ট এই তিনটি আন্ডারলাইন করা সেন্টেন্সকেই পাংচুয়েশন ব্যবহার করব। এরপর যেটি বলা হয়েছে 3 নম্বরে অ্যাক্টিভিটি 3, read the text below and use or change punctuation mark as needed. তো আমাদেরকে এই টেক্সট গুলো পড়তে বলা হয়েছে এবং এর মধ্যে পাংচুয়েশন ব্যবহার করতে বলা হয়েছে কিংবা পরিবর্তন করতে বলা হয়েছে। তো আমরা এটি যেভাবে লিখবো সেটি হলো, আমি আর এটি পড়লাম না, আমরা কারেক্ট অ্যান্সার যেটি হবে সেটি পড়ি। যে ইন ঢাকা এরপর একটি কমা, এমিল হ্যাজ গট সাম নিউ ফ্রেন্ডস এরপর একটি কমা, আদনানের পর এখানে একটি সেমিকোলন হবে। এই স্টুডেন্ট অফ সেন্ট গ্রিগরি স্কুল সুসেন, এখানে সেমিকোলন হবে। এই স্টুডেন্ট অফ মিরপুর গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড লাভলি, এরপরেও একটি সেমিকোলন হবে। এই স্টুডেন্ট অফ কিশালয় স্কুল, দে হ্যাভ গুড কন্ট্যাক্ট উইথ এমিল, আমরা দে এর পর একটি ইনভার্টেড কমা দেব। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু এমিল বাট আই কুড নট সি হিম, এখানে কুড নট এর পরে একটি আমরা ইনভার্টেড কমা দেব। হি রট অন এ পিস অফ পেপার, ডিটেকটিভ এমিল ইজ বিজি নাও, হি স্টাক দ্যাট pieces of paper on his door, so I left his place laughing. তো আমরা এখানে যেভাবে দেয়া রয়েছে এটি সেভাবেই লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটি তোমাদেরকে দেয়া রয়েছে হোমওয়ার্ক 2, সেটি হলো তুমি কি কখনো কোনো বাস স্টেশন কিংবা কোনো ট্রেন স্টেশনে গিয়েছো? যদি গিয়ে থাকো তাহলে এদের দুইজনের মধ্যে যে মিলগুলো কিংবা অমিলগুলো সেগুলো আমাদেরকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে। তো আমরা এটি দেখি কিভাবে লিখবো। রেলওয়ে স্টেশন অ্যান্ড বাস স্টেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন প্লেস ফর অল. Most of the people sometimes or many times go there for many reasons. I also have gone so many times to the railway station and also the bus station in my life. There are so many similarities between them. They both are very much crowdy and noisy. People from different places come here. The first time I went to bus stand with my father. We went there to receive my grandfather who had come to visit us. And first time I went to a railway station to go to my aunt's house. That time I was with my uncle. He used to tell me a lot of things about the railway station. In both of the place, we have to buy tickets to travel. There I saw so many interesting things. A lot of people from different places come to the station. Bus or train is coming and going all the time. People used to get in them and sometimes they come out from the bus or train. I also saw some little children are begging and hawking there, and I feel so bad for them. They are quite interesting place for me. তো বন্ধুরা, এই ছিল তোমাদের যে বাস স্টেশন এবং রেলওয়ে স্টেশনের মধ্যে মিল এবং অমিলগুলো নিয়ে যে আমাদের 200 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে সেটি। আমি যে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র তৈরি করেছি এর সাহায্য নিয়ে আশা করি তোমরা আরো সুন্দর করে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে পারবে এবং তোমরা তোমাদের স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেতে পারবে। তো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে। এখনকার মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।